আজকে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে লাস্ট উইকেন্ড, আমরা দুজন হিসেবে, পরের উইকেন্ড থেকেই আমাদের 3জন হয়ে যাচ্ছে। কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আজকে একটা ব্লগ শুরু করছি দুপুর থেকে। তো এখন ঘড়িতে ওই বাজে 1টা মতো। তো আমি ঘরে একাই রয়েছি, আর এখন আমি লিভে রয়েছি, মানে ছুটি নিয়ে নিয়েছি, অফিস যাচ্ছি না। তো ভাবলাম চলো এখন টুকটুক করে একটু ব্লগ বানাই, নিজেরও টাইম পাস হবে, না তো বোর হচ্ছি খুব। তো আজকে তোমাদের সাথে আমার একটা ডেলি রুটিন শেয়ার করব বলতে পারো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে দুপুরে কি লাঞ্চ করব ভেবে পাচ্ছিলাম না, দিয়ে ভাবলাম যে একটু কিছু অর্ডার করে দিই উবের ইটস থেকে। কিন্তু উবের ইটস খুলে যেমন প্রাইস দেখলাম, এত দাম পড়ছে, দিয়ে কনফিউজড হয়ে শেষে সিদ্ধ ভাত চাপালাম। তো এখানে আমি ভাত সিদ্ধ করে নিয়েছি, এর ভেতরে কি কি আছে তোমাদের পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে একটু আমের চাটনি বানালাম, কারণ অনেক দিন ধরে অর্ক আম কেটে রেখে দিয়েছিল, কিন্তু আমটা না চাটনি করা হচ্ছিল না, খারাপ হয়ে যাবে, ওই জন্য একটু আমের চাটনি, মানে একটু ফ্রুট চাটনি মতো বানিয়ে রাখলাম মিষ্টি মিষ্টি করে। আর এইখানে কিছু সবজি নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে আমার কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে সব ধুলাম, ধুয়ে যে পেপার টাওয়েলে রেখেছি, এগুলো ড্রাই হলে করব, ফ্রিজে ঢোকাবো। এবার থেকে ভাবছি এবার কম সবজি কিনবো, কারণ রান্নাবান্না সত্যিই সেরকম বেশি করতে পারছি না। এখানে কিছু মাছ বের করলাম, এটাকে ডিফ্রস্ট করে রেখেছি, এই মাছগুলোকে ছাড়াবো। তো সিদ্ধ ভাত করছি, তাই ভাবলাম একটা মাছও ভেজেই নেব। এই মাছগুলো এখন বসে বসে ছাড়াবো। তো এই সময় অ্যাকচুয়ালি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে খুবই কষ্ট হয়, পিঠে ব্যথা শুরু হয়ে যায়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তো এই জন্য আমি এই চেয়ারটা রান্নাঘরে রেখেছি। ইভেন সবজি কাটতেও আমি এই চেয়ারটা ইউজ করি, বা রান্নার সময় দাঁড়াতেই হয়, নয়তো নাগাল পায় না ওভেন পর্যন্ত। তো এখন এখানে বসে বসে মাছগুলোকে আগে ছাড়িয়ে নিই। ইউজুয়ালি এই কাজটা অর্কই করে দেয়, বাট উইকেন্ডেই সাধারণত আমরা করি। তো আজকে ভাবলাম ফ্রিজে অনেকগুলো মাছ আছে, কিছুটা বের করেই রাখি। তো এই আঁশ ছাড়ানোর কাজটা আমার খুবই বোরিং লাগে। আমরা অ্যাকচুয়ালি যখন মাছ কিনি না, আঁশটা ছাড়ায় না, আঁশটা না ছাড়ালে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো আমরা জাস্ট শুধু পিস পিস করে নিয়ে চলে আসি। তো এখন এই মাছগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ভাবছি দুটো কি একটা মাছ আমি ভেজে নেব সিদ্ধ ভাতের সাথে খাওয়ার জন্য। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। অনেকেই হয়তো ভাবছো যে আমি ছুটি নিয়েছি, লিভ নিয়েছি। অ্যাকচুয়ালি এখন আমার কলেজে ব্রেক চলছে, তো এটা আমার লিভের মধ্যে নয়। এখানে যেমন প্রতিটা সেমিস্টারের পরপর একটা করে ছোট ছোট করে ব্রেক হয়, তো আমার কলেজেও এখন 2 সপ্তাহ একটা ব্রেক আছে। তো সেই 2 সপ্তাহ ব্রেকের পরে আবার কলেজ ওপেন হবে। এবার অনেকেরই প্রশ্ন থাকে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে ম্যাটারনিটি লিভ কতদিন পাওয়া যায় বা কিছু। সত্যি বলতে আমেরিকায় ম্যাটারনিটি লিভের কনসেপ্ট আমি এখনও পর্যন্ত কোথাও শুনিনি। কোথাও হয়তো থাকতে পারে, বাট আমার জানা নেই। ইভেন আমি যে 2 জায়গায় কাজ করি বা আমার কালিগদের মুখে যতটা শুনেছি। তো এই যে আমার আজকে দুপুরের খাবার, আমি আবার ডিমও দিয়েছিলাম সিদ্ধ হতে। অ্যাকচুয়ালি মাছের প্ল্যানটা পরে মাথা থেকে বের করলাম যে মাছটা করব। তো এখানে আলু আছে, ডিম আছে, আর আছে হচ্ছে কুমড়ো। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, তো 1 পিস মাছ নিয়ে নিই, আর সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেব। ব্যাস, এই আজকের আমার লাঞ্চ। সাধারণত যেদিন রান্না করতে ইচ্ছে করে না বা শরীরে কুলোয় না, সেই দিন আমি এই সমস্ত কিছু প্রেশার কুকারে একসাথে দিয়ে খেয়ে নিই। আর এই চালটা আমাদের আলাদা চাল, এটা সেই পায়েস করার চাল, অনেকটা ওরকম ধরনের দেখতে। তো এই চালটাই সিদ্ধ ভাত খেতেও বেশ ভালো লাগে। আর যে জলটা কম হয়ে গেছে, নইলে একটু জল জল হলে একটু ফেনা ভাত টাইপের হয়, তো ওটা বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো লাঞ্চ করে নিই, এখন অনেকটা বেলাও হয়ে গেছে আজকে। তো খাওয়া দাওয়া করে তারপর আসছি। এখন ঘড়িতে বাজে 3:30, স্নান খাওয়া সব কমপ্লিট। দেন আমি এখন একটু বসলাম মিষ্টি খেতে। মিষ্টি কি খাবো, ঘরে সেরকম মিষ্টি কিছু নেই, আইসক্রিম ছিল, তো এই আইসক্রিমটা নিয়েই এখন একটু বসলাম, একটু আইসক্রিম খাবো। অ্যাকচুয়ালি আমার এই প্রেগনেন্সিতে প্রচণ্ড সুইট ক্রেভিং হচ্ছে, সেই জন্য আইসক্রিমই খাই, আর কি করব। এই জায়গাটাকে এখন আমরা একটা বেড বানিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমাদের সোফাটা ছিল, ফুটনটা, ওটাকে এখন বেড বানিয়ে নিয়েছি। আর এটার ওপরে একটা ম্যাট্রেস টপার পেতে দিয়েছি, দিয়ে এখন আমরা
যতক্ষণ জেগে থাকি ততক্ষণ এখানেই আমাদের সংসারে, আর সামনে টিভি আছে তো এখানেই বসে শুয়ে টিভিটা দেখা যায়। তো চলো আমি এখন একটু টিভি দেখি, কি করব, কাজ নেই আপাতত, একটু রেস্ট করি। অনেকক্ষণ ধরে কাজ টাজ করলাম, স্নান করলাম। তো চলো তারপরে পরে বিকেলে দেখা হচ্ছে। এতক্ষণ শুয়েই ছিলাম, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, আর শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছি। অনেকক্ষণ ফোন ঘাটলাম, এইসব করলাম, দিয়ে অর্ককে বললাম যে তোমার যদি কাজ না থাকে তাহলে তাড়াতাড়ি চলে এসো। আজকে হচ্ছে শুক্রবার, আর এখানে তো ফ্রাইডে মানে উইকেন্ড পড়েই গেল। যদিও অর্কর সেভাবে উইকেন্ড হয় না, ও ফ্রাইডেতেও মানে একদম 8টা 9টা যতক্ষণ পারে কাজ করে। তো আজকে আমি বললাম যে আজকে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে লাস্ট উইকেন্ড আমরা দুজন হিসেবে, পরের উইকেন্ড থেকেই আমাদের 3জন হয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলিতে। তো সেটা কি, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব যে 3জন কি করে হবে। কেউ ভেবো না যে বেবি আসছে পরের উইকে, না, একদমই সেরকম কোনো প্ল্যান নেই। বাট যাই হোক, কেউ একজন আসছে, তো আমরা দুজন নই 3জন থাকবো, এবং আমিও একা থাকবো না আশা করা যায়। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, নেক্সট উইকেন্ডেই শেয়ার করব। তো সেই জন্য অর্ককে বললাম যে আজকে এসো তাড়াতাড়ি, আজকে আমাদের এখানে লাস্ট উইকেন্ড, মানে অ্যাজ অফ উইক 2, তারপর থেকে 3জন, আর বেবি আসলে তো অবভিয়াসলি 3জনই থাকবো, আর দুজনের কোনো গল্প নেই। তো ওকে ফোনও করলাম, ও বললো যে আসছি। বাইরে এখন দেখো, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, যেহেতু শীতকাল পড়ে গেছে তো তাড়াতাড়ি অন্ধকার হচ্ছে। তো দেখি ও আসুক, হালকা হালকা খিদেও পাচ্ছে, বাট আমার এনার্জি এখন এত লো যে কিছু বানাবো বা করব একদমই পারি না। ইউজুয়ালি মানে এতটা এনার্জি আমার কোনোদিনই লো ছিল না। সবসময় আমি, স্পেশালি রান্না বান্নার ব্যাপারে তো আমি সবসময় তুঙ্গে থাকতাম, আমার এনার্জি। কত কিছু যে বানাতাম, ইভেন পরশুদিনও একটা কেক বানিয়েছিলাম, আমি ফেসবুকে দিয়েও ছিলাম। প্রায় দিনই টুকটাক কিছু না কিছু বানাই, কিন্তু আজকে আর পারছি না। ইভেন এই কথা বলতে গিয়েও আমি হাঁপিয়ে যাচ্ছি। তো দেখা যাক, অর্ক আসুক, কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে, খিদে পাচ্ছে, দেখি কি খাওয়া যায়। তো এই এখন অর্ক আসলো, ফ্রিজে কিছু ফ্রোজেন সিঙ্গারা ছিল, সেই সিঙ্গারাগুলোই ভেজে ভেজে এখন আমরা এখানে খাচ্ছি। আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।